আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, ভালো আছেন আশা করি। আমি মিতালি। আমি আপনাদের কাছে একটা মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এসেছি। একটা গজা করব, লম্বা কাঠি গজার মতো। সেই গজা করব, সেই জন্য আমি এখানে 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি এখানে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে এখানে আমি বেলে নিয়েছি গোল রুটির মতো করে। এইবার আমি কাটছি। এরকম লম্বা করে কেটে নিচ্ছি। এইরকম লম্বা করে কেটে নিচ্ছি। এটাকে কিন্তু আমি ছোট ছোট করব না, কুচো গজা করব না, এই লম্বা গজা করব। এইভাবে আমি কেটে নিচ্ছি আবার একটা একটা করে। বন্ধুরা, আমি তো এই এক হাতে বেলি, তো সেই জন্য আমি একটু বেলে নিয়েছিলাম ওটা। আর এই একটু দেখিয়ে দিচ্ছি। এক হাতে ওই রুটির মতো করেই বেলতে হবে। এটা গোল করে আসছে না, তখন আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে করে নিই। এরকম আমার মোটামুটি এখন এক হাতে করতে করতে অভ্যাস হয়ে গেছে অনেকটাই। এইভাবে তারপরে আমি কেটে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে করে নিই। তো কাটা হয়ে গেছে, দুটো বেলে কাটা হয়ে গেছে। আর এখন একটু ভাজবো, না হলে আবার আটকে আটকে যাবে। সেই জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে একটু দেখে নিতে হবে যে তেলটা এসেছে কিনা। একটুখানি একটা ফেলে দিলাম, আর একটু হবে সামান্য। লাফিয়ে যখন উঠে পড়বে তখন বুঝবেন যে হয়ে গেছে। একটা দিয়ে দিচ্ছি। এরকম মিডিয়াম হিটে ভেজে নেব। মিডিয়াম করে দিচ্ছি।
এটা খেতে কিন্তু খুব মুখরোচক, সবারই খুব ভালো লাগে। এরকম নিমকিও খেতে ভালো লাগে, আর এই কাঠি গজাগুলোও খুব ভালো লাগে। এরকম ওলট পালট করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও ভালো মুচমুচ করবে। হয়েছে এইরকম, আমি এইরকম অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এটা রেখে দিলাম, এক হাত করি তো একটু রেখে আমি নামিয়ে এটা নামিয়ে নিলাম। আবার খানিকটা রয়েছে, সেটাও দিয়ে দিচ্ছি। এরকম ব্রাউন হবে, ব্রাউন করে একটু সোনালি আর কি, সোনালি রং করে ভেজে তুলে নেব। এবার আমি তুলে নিচ্ছি, এইভাবে আমি সব কটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি চিনির রসটা করব, সেই জন্য এই বাটির এক বাটি যে চিনি দিয়ে দিলাম কড়াইতে, আর এই বাটিরই হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, আর এইটা একটু ইয়ে হবে, গলে যাবে। গজার চিনি তো একটু ভারী হবে, একটার হয়ে যাবে, তার আসবে, সেটা চিনিটা আগে গলে নি। এটা ইয়ে করলি না, আর একটু খা তো খা, অসুবিধে নেই। গজার জন্য একটা চিনির রস হবে, পাতলা হলে এটা হয় না।
চিনিটা গলে গেছে, এরপরে আরও ফুটবে, ওই বড় বড় একটা ফুট আসবে, তখন দেখবো আমি। বন্ধুরা, এবার আমার প্রায় হয়েই এসেছে। এই যে তারটা, এই যে এই যে এই যে এক তার হয়ে এই কেটে যাচ্ছে, এই রকম হলেই এটা গজার পাক। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে, ওইটা একটু সামান্য একটু, এই গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এইটা একটু নেড়ে চেড়ে তারপর ওই ইয়েগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছি এটা দিয়ে দেবো। ফেনাটা একটু চলে যাবে, ভারী ভারী রস হয় এটা, একটু ভারী। এইবার আমি গজাগুলো সবগুলো একসাথে না দিতে পারলেও এটা দিয়ে দিচ্ছি, এই দিয়ে দিলাম, হয়ে গেছে। এটা নামিয়ে তুলে নেব। ওপর নিচ করলে সবার গায়েই লেগে যাবে। এটা ভালোই লাগছে। এরকম কুচো গজাও হয়, তারপরে আপনার এই যে এলো জেলোর গজাও করি, আছে আমার ইয়েতে। এলো জেলোর গজা, নিমকি সব দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, আপলোড করা আছে। এগুলো করে রাখলে কি, বাচ্চাদের বাড়ি থাকলে একটু মুখরোচক, তো একটু টুকটাক ঘোরাফেরা করলো, একটু খেলো, ওদেরও ভালো লাগে, বড়দেরও ভালো লাগে, একটু মুখে দিয়ে একটু খেলো এক সময়। এই যে এইগুলো হয়ে গেছে, এই দেখেছেন এর গায়ে লেগে গেছে, কি সুন্দর। এটা হয়ে গেছে। এখন আমি ইয়েতে নামিয়ে নেব, নামিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার গজাগুলো হয়ে গেছে, খুব একটা সময় লাগে না এটা, আর খেতে তো খুব মুখরোচক, সবাই খান, সবাই করেন, আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো লাগে এটা। আপনারা আমার পাশে থাকবেন, যত ভিডিও আপলোড করব দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ধন্যবাদ।